হাটে ঘাটে বাজারে নদী নালায় পাহাড় পর্বতে পকেটে জিপে গাড়িতে বাড়িতে মোবাইলে সব জায়গায় ওয়াজ চলে না নাই জুলুম চলে না নাই আমি দেখতেছি ওয়াজ করার মধ্যে সবাই ওয়াজ শোনার মধ্যে সবাই মগর আমলের মধ্যে কেউ নাই বোঝা যাইতেছে ওই বলে কোনো কাম নেই জুলুম বলে কি না আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে লইয়া যাইতাম সোনার মদিনা ওরে ঘরে থাকতে দেই না ঘরে শুইতে দেই না ঘরে থাকতে দেই না ঘরে শুইতে দেই না ওরে আর কত কাল সইব আমি নবীর প্রেমের যন্ত্রণা আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে লইয়া যাইতাম সোনার মদিনা মারহাবা এক নম্বর হলো শবে মেরাজ শবে বরাত শবে কদর ছোট ঈদ এবং বকরা ঈদ এই পাঁচটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন কই দিবা সারা সিন্নি এখন খাইলে কো সিন্নি খাইলে কো বড় সারা আইলে কো সিন্নি এখন দিলে আপনি আর জহর কা পাঁচ বড় কার দি আমরা সিন্নি মাটি গুলো বইবা খাইবা দাইতা কিছু হতো আমরা আচ্ছা সিন্নি দিয়ে দিবেন জি দিলেই আমরা অন্য দিন আমরা ওয়াজ করতে তাও আচ্ছা ইনশাআল্লাহ দিয়ে দেন বাইরে জিনারা ঘোরাঘুরি করতেছেন মেহরবানি করে আসেন আর জিনারা বাড়িতে বসে রয়েছে মেহরবানি করে আসেন সিন্নি দাওয়াত সকলকে সিন্নির দাওয়াত জানানো হলো গ্রহণ করেন এবং এখানে বসেন কেউ যায় না সিন্নি না নিয়ে কেউ যায় না আমি বলতেছিলাম বছরে 5টা রাত যে 5টা ভালো করে লক্ষ্য করবেন 5টা রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত ও বরকত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে তার ভিতরে এক নম্বর হলো শবে মেরাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই শবে মেরাজ আলোচনা আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি শুনেন দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ হাত নামান বাজান ওয়াজ কোন দিকে করবেন বর্তমান ওয়াজের কোনো কমি নাই কমি আছে বক্তার কোনো কমি আছে আমার ভাষা আপনারা বুঝতেছেন কি ভালো করে বুঝতেছেন মাশাআল্লাহ যেহেতু আপনাদের সিলেটি ভাষা আমি তো সিলেটি ভাষা দিতে পারি না কেন ময়মনসিংহ মানুষ এখানে ময়মনসিংহ আছেন কেউ কেন কেন আছেন ময়মনসিংহ কেন কেন আত্মীয়তে দেখি কেন কেন ময়মনসিংহ মানুষ আত্মীয়তে দেখি আমি শুনবার পাইছি যে এই মাদ্রাসার ওই সাইড আর ওই সাইড কিছু ময়মনসিংহ মানুষ আছে আমি তো ময়মনসিংহ মানুষ কেন কেন ময়মনসিংহ এখানে আত্মীয়তে তো দেখি আজকে চিনি নাই কেউ নাই ময়মনসিংহ মানুষ কেউ নাই আচ্ছা ময়মনসিংহ মানুষ যারা যারা আসুন বাইরে তারা দয়া করে ভিতরে আয়ন ইনশাআল্লাহ ময়মনসিংহ ভাষা দিয়ে ওয়াজ করব ইনশাআল্লাহ যে জায়গা নিয়ে আসুন মেহরবানি করে আয়ন কারণ সিলেটি মানুষ আছে চতুর্দিকে সিলেটি জায়গার মধ্যে অনেক সিলেটি জায়গার মধ্যে আমি যাই ময়মনসিংহ ভাষা দিয়ে ওয়াজ করি বাংলা ভাষা দিয়ে ওয়াজ করি নাকি চতুর্দিকে যদি কেউ ময়মনসিংহ রাখুন তার বইয়া না থাকা আমি কিন্তু আপনাদের এলাকারই মানুষ আপনাদের ভাষাই মানুষ দয়া করে ময়মনসিংহ যারা যারা আছেন আপনারা আজ একটু দেখা করি আপনাদের সঙ্গে যেহেতু সিলেটি এলাকার ভিতরে ময়মনসিংহ মানুষ হওয়া একটা সৌভাগ্যের বিষয় না হ্যাঁ একটা ফুর্তির বিষয় যাই হোক বর্তমান ওয়াজের কোনো কমি নাই বক্তার কোনো কমি নাই আলিম ওলামা ওয়াজ করতে করতে বক্তা হয়ে গেছে আর পাবলিক ওয়াজ শুনতে শুনতে তক্তা হয়ে গেছে গা কি কোন তক্তা হইছে না ইয়ামান ওয়াজে কোনো কাম হইতাছে না কাম হইতাছে কি কথা কই না ওয়াজে কাম হইতাছে না এই যে ওয়াজ করা হইতাছে এই যে লাখ লাখ টাকা কালেকশন করিয়া বিশাল বড় বড় প্যান্ডেল আমরা বানাই হাজার হাজার টাকা দিয়ে বক্তাকে আমরা ইনভাইট করি হায়ার করে বক্তারা আমি হাজার হাজার টাকা দেই 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে একটা বক্তা ওয়াজ করে না আমরা আরামের ঘুম হারাম করে সারা রাত বই আওয়াজ আমরা শুনি না নাই
কিন্তু আপনারা নিজে বলেন এই যে ওয়াজ চলতেছে মানুষ কি হিদায়াত হইতেছে? আজকে মেরাজের রাত আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে ওয়াজ করেন বিসমিল্লাহির রহমানির রহিম। বালা করে লক্ষ্য করবেন, সুন্দর করে লক্ষ্য করবেন, মেন টপিক গুলো আপনাদের শুনতে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সুবহান সুবহান শব্দের অর্থ হয়েছে সেই মহান মনিব রব্বুল আলামিন, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, আরশ কুরসি কলমের মালিক, যিনি জান্নাত ও জাহান্নামের মালিক, যিনি হায়াত ও মওতের মালিক, যিনি কুল কায়নাতের সৃষ্টি করনে ওয়ালা, জিনার হুকুম ছাড়া পৃথিবীর জমিনে কিছুই লয় না। সুবহানাল্লাযী, তিনি মহান মনিব রব্বুল আলামিন আসরা, ভালো করে লক্ষ্য করবেন, সুবহানাল্লাযী আসরা, আসরা শব্দের অর্থ হয়েছে ওনার বান্দা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আবদি শব্দের অর্থ হয়েছে তিনার প্রিয় মাহবুব, জিনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, 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 ভালো করে লক্ষ্য করতে হবে বাজান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা শব্দের অর্থ হয়েছে সফর করাইলেন, সফর করাইলেন, সফর বিআবদিহি, ওনার প্রিয় মাহবুব রাহমাতাল লিল আলামিন, নিজের মাকবুল বান্দা হুজুর আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা, ওনার প্রিয় মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সফর করাইলেন কোথায়? বিআবদিহি লাইলাম, লাইলাম শব্দের অর্থ হয়েছে রাত্র বেলায়, রাত্র বেলায়, রাত্র কোন রাত? এই যে আজকে যে রাত, সুবহানাল্লাহ, আজকে যে রাত, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সফর করাইলেন কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম, মসজিদে হারাম কাকে বলে বাজার? মসজিদে হারাম সেই মসজিদকে বলা হয় বর্তমান যেখানে হাজিরা হজ করার জন্য যায়, তার মানে বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফ, যেখানে খানায়ে কাবা, খানায়ে কাবা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা যে জায়গায় মক্কার জমিনে, ওই মক্কার যে মসজিদ বিভিন্ন হাজীগণ হজ করতে যায়, ওই মসজিদটাকে মসজিদে হারাম বলা হয়। সুবহানাল্লাহ বলেন। মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, ওই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে, যে মসজিদ নিয়ে বর্তমান জামানায় যুদ্ধ চলতেছে, জানেন না? যে মসজিদ নিয়ে আন্দোলন চলতেছে, যুদ্ধ চলতেছে, ওই মসজিদে আকসা মুসলমানের মসজিদ ইহুদিরা দখল করার কারণে হাজার হাজার মানুষের রক্তের বন্যা বর্ষাইয়া দিয়েছে। ফিলিস্তিনের জমিনে ছোট ছোট সন্তানগুলো বোমের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। মা সন্তানগুলো বডিগুলো নিয়ে হাত নাই, পা নাই, গলা নাই, বোমের আঘাতে, বোমের আঘাতে দেহখানা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। গর্ভধারণী মা মাথা সারা বডি খানে হাতের মধ্যে নিয়ে, হাত সারা পাও সারা বডি হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে বলে, ও রব্বুল আলামিন,
ও মাওলা গো, তুমি আমার সন্তানকে ইহুদিদের বোমের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তুমি আল্লাহর দরবারে শাহাদাত বরণ করেছে। ও মাওলা, মসজিদে আকসাকে রক্ষা করার কারণে একটা সন্তান কেন, হাজার সন্তান যদি তোমার দরবারে কুরবানি দিতে হয়, হাজার সন্তান তুমি আল্লাহর দরবারে কুরবান করে দিব, তবে মসজিদে আকসা রক্ষা করে দিব। হাত সারা, পাও সারা, মাথা সারা, বডি। এবার নিজে চিন্তা করেন, যে মায়ের হাতের মধ্যে নিজের সন্তান থাকে, মাথা নাই, যেই বাবার হাতের মধ্যে নিজের সন্তান, হাত নাই, পা নাই, বড়ি খালি দিয়ে চোখের পানিগুলো আল্লাহর দরবারে সারে বলে, মাবুদ একটা সন্তান কেন, হাজার সন্তান যদি দাও, আর হাজার সন্তান যদি কুরবানি দিতে হয়, মসজিদে আকসার কারণে, বাইতুল মুকাদ্দাস ঘরের কারণে হাজার সন্তান কুরবান করে দিব, তবে তোমার মসজিদে আকসা কোনদিন ছেড়ে দিব না। চিন্তা করেন ফিলিস্তিনের মহিলাদের ঈমান, চিন্তা করেন ফিলিস্তিনের বাবাদের কত বড় ঈমান, চিন্তা করেন ফিলিস্তিনের জমিনে ছোট ছোট বাচ্চাদের ঈমান। আমাদের জীবনগুলো আমাদের কদমে কুরবান করে দেয় ওনাদের ঈমান। আর আমাদের আসামের দেশের মানুষের ঈমান একটু পার্থক্যটা বলেন। বর্তমান আমাদের দেশের মধ্যে কি পরিস্থিতি হয়ে গেছে বাজান, এখানে মসজিদ ভাঙ্গা হয়, ওইখানে মাদ্রাসাও ভাঙ্গা হয়, এইখানে ইসলামের উপর কত আঘাত হয়, ইসলামের হানি হয়, কত জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মুসলমানের রক্ত গরম হয় না, কলিজা কাঁপে না। ফিলিস্তিনের জমিনের ঘটনাগুলো একবার চোখের সামনে তুলে দেখুন, ছোট ছোট বাচ্চাগুলো ইহুদি সৈন্যদের বোমার আগে কলিজা ফেটে দেয়, ছোট ছোট সন্তানগুলো ইহুদি ফৌজ যিনারা, সৈন্য যিনারা, ওনাদের বন্দুকের সামনে কলিজা ফেটে যায়, মারবে যদি মার, জীবন দিব, তবে আল্লাহর ঘর মসজিদে আকসা ছেড়ে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় মেহবুব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করাইলেন মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। সেই মসজিদ ইহুদিরা দখল করতে চায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিয়ে বলতেছি, কেমন ভাবে কেন মেরাজ করিয়েছেন। আল্লাহ যদি চাইতেন, আল্লাহ নিজে ডাইরেক্ট জমিনের মধ্যে রাসূলকে দিদার করাইতে পারতেন কিনা, জোরে পারতেন কিনা? আল্লাহ যদি চাইতেন মক্কার জমিনে রাসূলের দিদার করাইতে পারতেন। আল্লাহ যদি চাইতেন মসজিদে নববীর ভিতরে আল্লাহ দিদার করতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নিয়ে গেলেন লামাতার দরবারে? কেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5, 6, 7 নম্বর আসমান খানা পাড়ি দিলেন? তার মানে বোঝা যায় একটা রহস্য রয়েছে, গোপনীয় ভেদ বিচার সেখানে রয়েছে। যেহেতু আল্লাহ সবকিছু পারে, তারপরেও কেন নিয়ে গেলেন আরশ মুআল্লাই? বোঝা লাগবে বাজান। 1 নম্বর ঘটনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিন বানাইলেন, আসমান বানাইলেন, দুইজনের মাঝখানে মুনাজারা লেগে গেছে, কথা কাটাকাটি লেগে গেছে, বাহাস আরম্ভ হয়ে গেছে। আসমান বলে, জমিন তোমার চাইতে আমি আসমানের দাম বেশি। জমিনে কই, আসমান তোমার চাইতে আমি জমিনের দাম বেশি। আসমানে কই, জমিন তোমার দাম কিভাবে বেশি হলো? জমিনে কই, ও আসমান আমি জমিনের কাছে ফলমূল রয়েছে, আমি জমিনের কাছে পাহাড় পর্বত নদী নালা আছে, আমি জমিনের ভিতরে, জমিনের মধ্যে আল্লাহর মাখলুকাত রয়েছে, আমি জমিনের মধ্যে সব কিছু রয়েছে, যার কারণে তুমি আসমানের চাইতে আমি জমিনের দাম বেশি। আসমানে কয়, জমিন রে তুমি এগুলো পায়া খালি মাকবরি করতেছো, শুনো তুমি জমিনের চাইতে আমি আসমানের দাম বেশি। জমিনে কই, তোমার দাম কিভাবে বেশি হলো? আসমানে কই, আমি আসমানের কাছে আরশ কুরসি লৌহ কলম রয়েছে, আমি আসমানের কাছে চন্দ্র রয়েছে, সিতারা রয়েছে,
আমি আসমানের কাছে পানি রয়েছে, তাছাড়া আমি তোমার উপরে আছি, আমি উপরে তুমি নিচে, যার কারণে তোমার চাইতে আমি আসমানের দাম বেশি হয়ে গেছে। জমিন হাইরা গেছে, জমিন হাইরা গেছে। আল্লাহর দরবারে দোয়া করে, রব্বুল আলামিন আসমানের কাছে আমি জমিন হাইরা গেলাম, কিয়ামত পর্যন্ত শর্মিন্দা হয়ে গেছে। আল্লাহ গো, আমি কি এরকম ভাবে থাকবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জমিন, তোমাকে শর্মিন্দা করে রাখবো না, তুমি জমিনকে আমি দামি বানিয়ে দিব। জমিন বলে, আল্লাহ গো, কেমনে তুমি দামি বানাইবা? জমিন রে কয়, চিন্তা করিস না, তোর আমি কিন্তু দামি বানাইব। 1500 বছর পূর্বে মক্কার জমিনে মা আমেনার ঘরে সোমবারের দিন সকালে সুবহে সাদিকে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করেছেন, জমিন সেদিন মাথা উঠায় আসমানের কাছে বলে, আসমান, ওই দিন তো তুমি আমি জমিনের কাছে জিতে গেছিলা, আজকে তুমি আমি জমিনের কাছে হাইরা গেছো, আজকে তুমি আসমানের চাইতে আমি জমিনের দাম বেশি। আসমান কই, ও জমিন, ওই দিন তুমি চোখের পানি ছেড়ে বলে কান্নাকাটি করছো, আজকে তোমার দাম কেমনে বেশি হলো? জমিন বলে, ও গো আসমান, যে নবী না হলে তুমি আসমান হতো না, যে নবী না হলে তোমার কাছে চন্দ্র সূর্য হতো না, যে নবী না হলে তোমার কাছে লৌহ কলম হতো না, যে নবী না হলে আরশ কুরসি লৌহ কলম আমার আল্লাহ কিছুই বানাইতো না, এবং কি তোমাকেও বানাইতো না। সেই রাহমাতুল লিল আলামিন আজকে আমি জমিনের বুকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আসমানে চিন্তা করে, হায় হায়, কথা তো ঠিক, যে নবীর উসিলায় আল্লাহ পাক সব কিছু বানাইলেন। আমার আল্লাহ বলেন, ও আমার নবীকে যদি না পাঠাইতাম, আমার নবীকে যদি না বানাইতাম, আমি যে আল্লাহ, আমি যে রব, আমি যে রব, আমার নাম পৃথিবীর জমিনে প্রকাশ করতাম না। আসমান হাইরে গেছে, আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, তোমার নবীরে পাঠাইলা জমিনে, যে নবীর কারণে কুল কায়নাত তুমি বানাইলা, আমি আসমান হাইরে গেলাম, শর্মিন্দা হয়ে গেলাম জমিনের কাছে। ও আল্লাহ, কিয়ামত পর্যন্ত কি আমি শর্মিন্দা হয়ে থাকবো নাকি? তোমার বন্ধুর আইনা দাও, তোমার বন্ধুর কদমের ধুলি আমি আসমানে চাই। আমার আল্লাহ দোয়া কবুল করেছে আসমানের। ও আসমান, চিন্তা করিস না, চিন্তা করিস না, হয়তো নবীকে পাঠাইছি জমিনে, একদিন হলেও নবীর কদমের ধুলি দিব তুই আসমানকে। সুবহানাল্লাহ। আসমানের দোয়া কবুল করেছে, আসমানের দোয়া রক্ষা করার কারণে নবীর মিরাজ শরীফ হয়েছে। এক নম্বর ঘটনা। দ্বিতীয় নম্বর ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানাইলেন, সংক্ষেপে বলতেছি, সমস্ত ফেরেশতাদেরকে সাজদার হুকুম দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বালা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। সমস্ত ফেরেশতা সাজদা করেছেন ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস শয়তানে করে নাই। লম্বা ঘটনা। আল্লাহ জিজ্ঞাসা করলো, ওগো আজাজিল, সারা 9 লক্ষ বছর ইবাদত তুমি করলা, আমি আল্লাহর নৈকট্য তুমি লাভ করেছো, সমস্ত ফেরেশতার মাস্টার তোমাকে বানাইছি, কিন্তু তোমার ভিতরে এমন কি অহংকার, এমন কি তাকাব্বুর ঢুকেছে, যার কারণে আমি আল্লাহর হুকুম তুমি অমান্য করে দিয়েছো। আজাজিল বলে, ওগো রব, আমি আজাজিলকে বানাইছো তুমি আগুন দিয়ে, আর আদমকে বানাইছো তুমি মাটি দিয়ে।
আমি 9.5 লক্ষ বছর ইবাদত করেছি, আমি সমস্ত ফেরেশতাদের মাস্টার, আমি সমস্ত ফেরেশতাদের হুজুর। ও রব্বুল আলামিন, মাটির মানুষ বানাইছো, মাটির নবী, সাধারণ মানুষ তুমি বানাইছো, সাজদা আমি করব না। সর্বপ্রথম নবীকে মাটির মানুষ বলনেওয়ালা, সর্বপ্রথম নবীকে সাধারণ মানুষ বলনেওয়ালা মিস্টার ইবলিস, শয়তান। কথা বলতেন। আমার আল্লাহ বলেন, ও আজাজিল, আমার বন্ধু আদম বানাইছি, আমার নায়েব বানাইছি, খলিফা বানাইছি, পৃথিবীর জমিনে পাঠাবো। আমি এত মহব্বত করেছি, তুই সাজদা করলি না, সমস্ত ফেরেশতাগণ সাজদা করেছে। তুই আমার নবীর বেয়াদবি করার কারণে, আমি আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে তোর 9.5 লক্ষ বছরের ইবাদত বন্দেগী জ্বলায়া সারকার করে দিছি। কিয়ামত পর্যন্ত লানতের তক্তা গলায় পরাইলাম। যা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। গেট আউট। আমি আল্লাহর দরবার থেকে গেট আউট হয়ে যা। আল্লাহ ওনাকে বের করে দিল। আল্লাহ যখন বের করে দিয়েছে, ওই সময় আজাজিল আল্লাহর দরবারে চ্যালেঞ্জ করেছে, রব্বুল আলামিন, এই আদম জাতের কারণে যদি আমার সারা জীবনগির বরবাদ হয়ে যায় আমল, তাহলে এই আদম জাত এনাকে আমি কোনোদিন তোমার আমল বন্দেগী করতে দিব না। তাদের ভিতরে আমি ওয়াসওয়াসা ঢাইলা দিব। ওনাকে আল্লাহ পাক বলেছেন, যা, এই ক্ষমতা তোরে দিলাম। উনি 2টা আবদার আল্লাহর দরবারে করেছেন, 2টা আবদার। 1 নম্বর হলো, আল্লাহ গো আমাদের কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলেন, যা তোরে দিলাম। 2 নম্বর, শক্তি আমাকে দাও। বলে কি? এই যে আদম জাতের রগে রগে ঢুকে আমি যাতে ওয়াসওয়াসা দিয়ে তাদের ঈমান ধ্বংস করতে পারি। আল্লাহ কয়, যা তোর শক্তি দিলাম, আমার বান্দার রগে রগে তুই ঢুকতে পারবি। এই ক্ষমতা দেওয়ার পর আজাজিল বলে, ওগো মাবুদ, তোমার বান্দার কারণে যদি আমি কাফির হয়ে যাই, তোমার বান্দার কারণে যদি আমার 9.5 লক্ষ বছরের ইবাদত যদি জ্বলে পড়ে সারকার হয়ে যায়, আমি আজাজিলের চ্যালেঞ্জ, আমি ইবলিসের চ্যালেঞ্জ, জিন্দেগিতে কোনদিন তোমার কোনো একটা বান্দা আমি জান্নাতে যাইতে দিব না। ওয়াসওয়াসা দিয়া তার আমি শেষ করে দিব। আল্লাহ বলেন, যা, যিনি আমার বান্দা হবে, আমার প্রেমিক হবে, যিনারা মাকবুল বান্দা হবে, ওনাদের দিলের মধ্যে তোর কোনো ওয়াসওয়াসা চলবে না, ওয়াসওয়াসা চলবে না। সমস্ত ফেরেশতাগণ আদমকে সাজদা করেছেন। যখন রূহ ঢুকানো হলো, তখন সাজদা করার হুকুম হয়েছে। আদম আলাইহিস সালামের ভিতরে যখন রোশনি হয়ে গেল, উনি একটা হাঁচি দিলেন। হাঁচি বুঝেন? হাঁচি যখন দিলেন, হাঁচি দেওয়ার সময় ওনার মাথাটা উপর দিকে উঠলেন। ওনার চোখের মধ্যে আল্লাহর আরশ কুরসি লোহে মাহফুজ ভেসে গিয়েছে। সুবহানাল্লাহ। আদম দেখেন লোহে মাহফুজের মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলেন, ও রব্বুল আলামিন, তুমি লা শারীক, তোমার কোনো শরীক নাই। তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি জানি, কিন্তু তোমার নামের সঙ্গে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি কে? কবি বলেন, ওরে কলিমা তাওহীদ আরশে লেখা, মিমেতে মুহাম্মদ আকা। কলিমা তাওহীদ আরশে লেখা, মিমেতে মুহাম্মদ আকা। বন্ধুর পাশে বন্ধু বসা, বন্ধুর পাশে বন্ধু বসা, নামটি হলো মুহাম্মদ। যার দিলে নাই নবীর ইশক, তার শোনে প্রেম কইর না। যার দিলে নাই নবীর ইশক, তার শোনে ভাব রাইখো না। তার শোনে ভাব রাখলে পরে, তার শোনে ভাব রাখলে পরে
ঠিকানা হাজার দিলে নাই নবীর ইশক তার শোনে ভাব রাইখো না জুমার ঘরকে মক্কা বানাবো দিলকে বানাবো মদিনা বানাবো বলেন বুঝতেছেন কি এই যে গজলটা গাইতেছি বুঝতেছেন জুমার ঘরকে মক্কা বানাবো দিলকে বানাবো মদিনা যাই নামাজকে ওরা জাহাজ বানাবো যাই নামাজকে ওরা জাহাজ বানাবো উড়ে যাব সোনার মদিনায় যার দিলে নাই নবীর ইশক তার শোনে ভাব রাইখো না মারহাবা বলেন আরো জোরে বলেন মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন লম্বা ঘটনা সমস্ত ফেরেশতা বলেন ও রব তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ তোমার নামের পাশে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম আর ফেরেশতা তোমরা ভালো করে শুনে রাখো আমি একা আমার সঙ্গে কিন্তু শরীক নাই কিন্তু আমার বন্ধু জিনার কারণে তুমি আদমকে বানাইছি জিনার কারণে ফেরেশতাগণ বানাইছি জিনার কারণে জাহান্নাম বানাইছি জান্নাত বানাইছি জিনার কারণে আরশ কুরসি লৌহ কলম বানাইছি লাউলা কালামা খালাকুল আফলাক যার কারণে আমি আল্লাহ কুল কায়নাত বানাইছি তিনি হলো আমার বন্ধু ওনার নাম আরশের মধ্যে আহমদ জমিনে আসবে ওনার নাম থাকবে মুহাম্মদ উনি আদম নসলের মধ্যে আসবে মক্কার জমিনে জন্মগ্রহণ করবে ওনার কারণে আমি আল্লাহ গোটা পৃথিবী প্রেমের বাগান সাজাইছি সমস্ত ফেরেশতাগণ বলে ও রব্বুল আলামিন যদি তোমার বন্ধু হয় যদি তোমার নবী হয় তোমার বন্ধু হয় তোমার বন্ধু দেখতে চাই তোমার বন্ধু দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে পাঠাবো আরশ পাকে নবীর মেরাজ হবে সুবহানাল্লাহ বলেন ও আল্লাহ ওই তোমার বন্ধুর কদমের ধুলি আমরা ফেরেশতারা চাই ফেরেশতাদের আবদার রাখার কারণে নবীর মেরাজ হবে 3 নম্বর ঘটনা বাজান 3 নম্বর ঘটনা বলবো ভালো করে সুন্দর করে লক্ষ্য করবেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওনার ফুফি জিনার নাম হলো উম্মে হানি নাম কি উম্মে হানি ওনার ফুফু ওনার ঘরের মধ্যে আরাম করতেছিলেন রাত্রি বেলায় আমার আল্লাহ করলেন কি ওই মেরাজের রাতে তার মানে যে আজকে যে রাত চলতেছে রাত মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দারোয়ানকে ডেকে বলে মালিক আজকে রাতে নবীর মেরাজ হবে জান্নাতের সমস্ত দরওয়াজাগুলি খুলে দাও জাহান্নামের মালিক জাহান্নামের দারোগা ফৌজ ফেরেশতা জাহান্নামের আযাব দেনওয়ালা যেগুলো ফেরেশতা ওনাদেরকে বলতেছে ও দরবার আজকে নবীর মেরাজ হবে আমি আল্লাহর দরবারে নবীকে আনবো আমি আল্লাহর দিদার আমার বন্ধু করবে জাহান্নামের আগুন গুলো তুমি নিভাইয়া দাও সুবহানাল্লাহ 3 নম্বরের ঘটনা হলো যেগুলো পৃথিবীর জমিনে কবরের মধ্যে মুর্দা ব্যক্তিকে আযাব দেয় বুঝতেছেন যেগুলো মুর্দা কবরস্থানের মধ্যে কবরের মধ্যে আযাবের মধ্যে রয়েছেন কঠিন জাহান্নামের আযাবের মধ্যে ভুগতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতে পৃথিবীর সমস্ত কবরের আযাব গুলো বন্ধ করে দিয়েছে 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতে সূর্য ডোবার থেকে নিয়ে কালকে সকাল সূর্য উত্তোলন পর্যন্ত ওঠা পর্যন্ত এই 12টা ঘন্টার ভিতরে পুরাটা রাত গোটা পৃথিবীর জমিনে যেই মায়ের পেটের মধ্যে মেয়ে সন্তান যেই মায়ের পেটের মধ্যে ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যেই রাতে নবীর মেরাজ করাইলেন
ওই রাত্রে সমস্ত মহিলার ঘরে ছেলে সন্তান পৃথিবী জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে মেরাজের রজনী, কারণ দুনিয়ার জমিনে অনেক সময় মেয়ে যদি হয় মন খারাপ করে, ছেলে হলে খুশি ফুর্তি সীমা নাই, হায় হায় ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন পেটের মধ্যে যদি মেয়ে থাকে ওকে ছেলে বানাও। সুবহানাল্লাহ। নবীর মেয়েরাজ হবে, আজকে কোনো মেয়ে সন্তান যাবে না, ছেলে সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে যাতে করে সবাই খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আজকে আমার বন্ধুর মেরাজ হবে, আমি আল্লাহর দরবারে আমার বন্ধু আসবে, কিন্তু রে যাও জান্নাতি বোরাক নিয়ে যাও, দুনিয়ার কোনো সওয়ারি হবে না, আমার বন্ধু আসবে জান্নাতি বোরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন জান্নাতের ভিতরে, যায় দেখে কুঠি কুঠি বুরাক নবীর খুশিতে আগমনে নাচতেছে, খুশিতে নাচতেছে। একটা বুরাক চোখের পানি গুলো জোর জোর করে ছেড়ে দেয়, একটা বুরাক চোখের পানি ছাড়তেছে। জিবরাইল আল্লাহর দরবারে বলে, ও রব সব বুরাক নাচানাচি করতেছে ফুর্তি খুশি, একটা বুরাক খালি চোখের পানি ছাড়ে। আল্লাহ কয় জিবরাইল ওকে জিজ্ঞাসা করো কেন ওই কাঁদে, কেন চোখের পানি কেন ছাড়ে? জিবরাইল বুরাককে জিজ্ঞাসা করে, বুরাক হাজার হাজার বুরাক জান্নাতের ভিতরে সবাই তো খুশি, তুমি কেন কাঁদো? বুরাক বলতেছে, ও আল্লাহর জিবরাইল জান্নাতের ভিতরে হাজার হাজার বুরাক, সবার মনের মধ্যে আনন্দ। কিসের আনন্দ? জান্নাতের মধ্যে ঘোষণা হয়ে গেছে নবীর মেরাজ হবে, নবী বুরাকের পৃষ্ঠে সওয়ার হবে। এই খুশিতে বুরাকগুলো নাচানাচি করতেছে, ওরা মনে মনে ভাবতেছে ওদের পৃষ্ঠে নবী সওয়ার হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি কাঁদি কেন, আমার চোখের পানি কেন বের হইতেছে জানো নাকি? হাজার হাজার বুরাক এইখানে উপস্থিত থাকার পরে আমি বুরাকের পৃষ্ঠে বুঝি নবী সওয়ার হবে না। কি কর এতগুলো হাজার হাজার বুরাক, তা আমার ভারী কখন আসবে? আমার সময় আসবে? হাজার হাজার মানুষ, এটা তো লটারি একটা টিকিটের মতো নিয়ে দিলাম, লটারি লটারি টিকিট কাটলেন, হাজার হাজার মানুষ টিকিট কাটলেন, প্রাইস মাত্র একটা। কে খুশি মানাবে, কে কাটবে? একটা মনের মধ্যে একটা দুগুর বুগুর সিস্টেম শুরু হইতো না, আল্লাহই জানে। ধরেন একটা মোবাইলের বাজেট 10 টাকা টিকিট, যার নম্বর লাগবে একটা মোবাইল পাইবো আইফোন, ধরেন 1 লাখ টাকা মোবাইল, 1 লাখ টাকা দামি মোবাইল। চিন্তা লাগতো না মনের মধ্যে যে আল্লাহই জানে আমার নম্বর লাগে না নাই? আল্লাহ বাজ্জা বলে আল্লাহ দোয়া করবো, খেলে আল্লাহ একটা নম্বর বাজাই দিও, মোবাইলটা খেলে আমি চাই। সবাই তো দোয়া করে, পাইবো মাত্র কয়জনে? একজন। জান্নাতের ভিতরে সমস্ত বুরাক এই খুশিতে আনন্দ, ওনারা টিকিট কেটে ফেলেছে, আমি পাবো, নবী ওনাদের পৃষ্ঠে সওয়ার হবে। সবাই ভাবতেছে, একজনে কান্দে, হায় হায় এতগুলো বুরাক থাকতে আমার সময় কখন আসবে? আমার পৃষ্ঠে তো নবী সওয়ার হইতে পারবো না। জিবরাইল বলে, রব ও মাবুদ গো, তোমার নবীর প্রেমে বুরাকে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যে বুরাকের চোখের পানি আমার বন্ধুর প্রেমে বের হয়ে যায়, ওই বুরাকের চোখের পানি আমি আল্লাহর দরবারে দামি হয়ে গেছে। ও জিবরাইল, যারা নাচানাচি করতেছে তাদের কোনো সময় আসবে না, যে চোখের পানি ছেড়ে দিয়েছে তাকে নিয়ে যাও মক্কার জমিনে। সুবহানাল্লাহ। আল্লাহর জিবরাইল ওই বুরাককে নিয়ে গেলেন মক্কার জমিনে, সঙ্গে 70,000 রহমতের ফেরেশতা। কয় হাজার? 70,000 রহমতের ফেরেশতা
খানায় কাবা থেকে নিয়ে ওনার ফুফি উম্মে হানির ঘর পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর জিবরাইল উম্মে হানির ঘরের মধ্যে গেলেন, যায় দেখে আল্লাহ নবী আরামের ঘুম ঘুমাইতেছে। জিবরাইল বলল, ওগো রব্বুল আলামিন, তোমার বন্ধু তো ঘুমাইতেছে, এখন যদি তোমার বন্ধুকে ডাক দেই, ঘুমের ঘরে যদি ডাক দেই তাহলে তো বেয়াদবি হবে, তাহলে তোমার বন্ধুকে কেমনে চেতন করা যায়, কেমনে চেতন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো জিবরাইল, আমার বন্ধু যদি ঘুমায়, আমার বন্ধু যদি আরাম করে ডাক দেস না, বেয়াদবি হবে। আমার বন্ধুর যদি বেয়াদবি করিস তোর জিন্দেগি কিন্তু বরবাদ হয়ে যাবে। আচ্ছা তোমরা আশাসি করো, আসো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার বন্ধুর সামনে যাতে বেয়াদবি না হয়। আযাজিল সামান্যতম বেয়াদবি করেছেন, নবীকে মাটির মানুষ বলেছেন, নবীকে সাধারণ মানুষ বলেছেন, আদম আলাইহিস সালামকে সাজদা করে নাই, তাজিম করে নাই, তাজিম করে নাই, ভক্তি করে নাই, নবীকে আদব করে নাই। তাজিম না করার কারণে, ভক্তি না করার কারণে, তাসলিম না করার কারণে আল্লাহর দরবার থেকে তারা জান্নাত থেকে বাইরে বের করে দিছে না নাই? যেরকম দিছে না নাই? আল্লাহর দরবারে তাইকা নবীর তাজিম ইনকার করার কারণে যদি জান্নাত থেকে বাইরে বের করে দেয়, এখন আপনারা নিজেই কোন আমরা জান্নাত না জান্নাতের বাইরে? কই আছি আমরা? জান্নাতের বাইরে না, ভিতরে আছে কি? বাইরে আছে। আযাজিল আল্লাহর দরবারে জান্নাতের ভিতরে থাইকা নবীর তাজিম ইনকার করার কারণে, না মানার কারণে যদি আমার আল্লাহ নারাজ হইয়া তাকে জান্নাত থেকে বাইরে বের করে দিতে পারে, আর আমরা যদি জান্নাতের বাইরে থাইকা নবীর তাজিম ইনকার করি, কি কোন জান্নাতের ভিতরে যাইবার কোনো ব্যবস্থা আছে? আছে কি? হ্যাঁ, ভিতরে ছিল, ভিতর থেকে ইনকার করছে, তাজিম ইনকার করছে। নবীকে মাটির মানুষ কয়, নবীকে সাধারণ মানুষ কয়। আগলে আমারা বানাইছো আগুন দিয়া, ওরে বানাইছো মাটি দিয়া, এ মাটির মানুষ, আমি একে সাজদা করতাম না, একে তাজিম আমি করতাম না। নবীর তাজিম ইনকার করছে মানে নবীকে তাসলিম করা, আদব করা, মহাব্বত করা। আদবকে ইনকার করার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাইরে বের করে দিয়েছে। আর এখন যদি আমরা বাইরে থেকে নবীর তাজিম, নবীর মহাব্বত ইনকার করি, আর যদি নামাজ পড়ি, আল্লাহর কাছে জিকির করি, দোয়া করি, কান্নাকাটি করি, লাভ আছে? লাভ আছে? লাভ নেই। এই জিবরাইল, আমার বন্ধুর সামনে যাতে বেয়াদবি না হয়, তোর জিরবা বানিয়ে দিয়েছি আমি কাপড় দিয়ে, কাপড় জান্নাতি কাপড়, সেটা হলো বরফের চাইতে বেশি ঠান্ডা। জিবরাইলের জিরবা বরফের চাইতে বেশি ঠান্ডা। ও জিবরাইল, আমার বন্ধুর কোনো ডাকাডাকি করিস না, আমার বন্ধুর কদম মোবারকে চুমো খায়া নে। ওই সময় আমার বন্ধুর কদম মোবারকে চুমো খা। আপনারা নিজে বলেন, হযরত জিবরাইল আল্লাহর ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার, কি কর সর্দার না? উনি নবীর কদমে চুমো দেয়, সেই খুশি কি?